থেকে যেহেতু মেয়ে হিসাবে দেখছি, এতে আমাকে লাস্টে এসে ফোন দিছে এই গরুটা কেনার পরে। তখন আমি মেয়েকে বোঝায় বললাম, মা আমি তো গরু কিনে ফেলছি, গরু তো এখনও ছোটো। ওকে আমি সান্ত্বনা দিচ্ছি যে এবার তুমি রাখতে পারবা। এই জন্য আমার সান্ত্বনা দিয়ে আমি পরে এই গরুটা আমি কিনে ফেলছি। এই মন মানুষের থেকে আর আমি আবার হজে যেতে পারি নাই, আপনি নিজেও জানেন। এবং এই টাকাটা দিয়ে আমি এবার এই কালো মানিকটা কিনলাম। এই জন্য আমার মূল মানুষের ওই না যে লোক দেখানো, আমি এটা গোশ সম্পূর্ণ যেরকম ভাগ্যরাজকে আমি বিতরণ করে দিয়েছিলাম, ইনশাল্লাহ এটাও আমি ওইভাবে বিতরণ করে দিই। এলাকাবাসী জানে। হ্যাঁ, আমি আজকে যেরকম সমস্ত আজকে ঈদের দিন সমস্ত গরু যে ম্যাক্সিমাম বিতরণ করে দিয়েছি। হ্যাঁ, এবং আমার কর্মচারী, আমার ড্রাইভার, এলাকাবাসী প্রত্যেকেই এটা পেয়েছে। আর ভাগ্যরাজ তো আলহামদুলিল্লাহ আমার লিস্টেড, যে প্রত্যেকে এলাকাবাসী এবং গরিব মিসকিন প্রত্যেকেই পাবে ইনশাআল্লাহ। এই জন্য আমার লৌকিকতা কোনোই নাই, কারণ আছে আমার মন মানুষের ওই রকম না, এলাকাবাসী জানে। আমি চেষ্টা করি মানুষের উপকার করার জন্য। আল্লাহ পাক আমাকে সুযোগও দেয়। এই সুযোগ যেরকম ভাগ্যরাজের বেলায় দিল, কালামানিকের বেলায় দিল। হ্যাঁ, এটা আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়ে। আঙ্কেল, ইতিরি ভাগ্যরাজ বিক্রির পর আসলে এরপরে তিনি পরপর 3টি গরু মানিল বড় করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত বিক্রি করতে পারেন নাই। আসলে আমরা দেখেছি যে গাবতলী হাটে অসংখ্য ব্যাপারী অনেক বড় বড় সাইজের গরু পানির দামও বিক্রি করতে পারেন নাই। আসলে এটা আপনি কিভাবে দেখছেন? আবার অনেকে বলছে যে আমরা ব্যাপারীরা গরু ক্রয় করে নিয়ে আসি, খামারিরা গরু ক্রয় করে নিয়ে আসি, বা গরু তৈরি করে অনেক কষ্ট করে তাদেরকে বড় করে লালন পালন করে 2টা টাকা পাওয়ার আশা আমরা হলো গরু তৈরি করি। সেখানে যারা মালিক পক্ষ আছেন আসলে সেই মানুষগুলো আমাদেরকে সঠিক মূল্যটা না দিয়ে গরুটা নিয়ে যায়। তো আমাদের মনে যদি কষ্ট থাকে, তাহলে আসলে কোরবানিটা যে আল্লাহকে খুশি করে দেওয়ার জন্য কোরবানিটা দিচ্ছেন, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? আসলে আমাদের মন মানসিকতা সেরকম তৈরি হয় নাই, গরিবকে হেল্প করার এই মন মানসিকতা আমাদের তৈরি হয় নাই। এই দিকটাতে আমি মনে করি যদি এরা একটু সদয় দৃষ্টি দেখতো, তাহলে এই যারা খামারে যারা গরু নিয়ে আসছে, এদের যে কষ্টটা এরা সাধন করতে পারত। এটা আমি মনে করি। আমরা দেখেছি মানে যে চাঁদ রাতের আগের দিনও মানিল কান্না করছে, অনেক ব্যাপারী এতটা কষ্ট পাচ্ছে, এতটা মানিল দুঃখ পাচ্ছে, গরু নিয়ে যাবে সেই ট্রাক ভাড়াটা কিন্তু নাই। যেখানে যে গরুটা মানে তারা হাটে তুললেন, সেই হাটে যে ভাড়াটা দিবেন সেই ভাড়াটুকু বন্ধক নাই। সাথে করে 10 জন লোক নিয়ে আসছেন, 5 জন লোক নিয়ে আসছেন, তাদেরকে না খাওয়াতে পেরে অবশেষে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন যে গরু তো আমার বিক্রি হয়ে যাবে। যাওয়ার সময় এখন গরু নিয়ে যাবে লোক নেই, আছে শুধুমাত্র 2 জন লোক। এত বড় সাইজের একটি গরুকে নিয়ে যাওয়া কতটা কষ্টদায়ক, এই মানুষগুলোর জন্য আসলে কি বলবেন? অনেকে আমাদেরকে হাটে, আমাকে যখন অনেকে দেখেছে, অনেক ব্যাপারীরা বারবার বলছে একটু হাজি সাহেবের যদি একটু নাম্বারটা দিতেন, ওনার সাথে যদি একটু কথা বলে দিতেন, আমার গরুটা আমি কোনো দাম চাই না, উনি আমাকে যতটুকু পারেন দিবেন, আমি তাতেই খুশি, আমি কোনো দাম বলবো না। আসলে এই বিষয়গুলো কিভাবে দেখছেন? এই পরিস্থিতি হবে আমি নিজেও জানি না, এরকম পরিস্থিতি আসবে। কারণ আমি আগে বলছি যে দেশের আমাদের মন মানসিকতা এখন তৈরি হয় নাই হেল্প করার মতো। কারণ আমরা কোটি কোটি টাকা অন্যদিকে খরচ করবো, লক্ষ লক্ষ করে, কিন্তু এই একটা গরিব মানুষকে হেল্প করার মন মানসিকতা আমার ধনীদের এখন তৈরি হয় নাই। অথচ বড় বড় হোটেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করতেছি আমরা। এই মন মানসিকতা যখনই তৈরি হবে, যখন আমরা আল্লাহকে দেখে ভয় পাবো, তখন এদেরকে সাহায্য করে একটা মন মানসিকতা আমাদের তৈরি হবে। এই দিকটা আমি এটা মনে করি। আপনি তো 18টা গরুর অলরেডি কোরবানি দিয়ে ফেলেছেন, আর এরপরে রয়েছে হলো এই কালো মানিক। এই কালো মানিক নিয়ে হলো আপনার 19টা, নাকি ভুল করেছি? না, আমাদের এখানে ভাই বোনলে আমরা সকলে ঢাকা থাকি, এদের 12টা ভাই বোন সব এখানে থাকি, 12টা। আর বিভিন্ন ফ্যাক্টরি আছে, এখানে 6টা আমরা দিচ্ছি, 18টা, আর এটা দিয়ে আছে 19টা। এবার 19টা কোরবানি দিচ্ছেন। তা আমাদেরকে একটু বলবেন যে আসলে এর আগে ভাগ্যরাজের গরুর গোশগুলো সাধারণ জনসাধারণের মধ্যে, গরিব মানুষগুলোর মধ্যে আপনি বিলিয়ে দিয়েছিলেন, এইটার বিষয়টা আসলে কি করবেন? আসলে এটাও তাই করবো। আমার তো অনেক আছে। এই যে আমি আজকে আমার এক ইন্ডাস্ট্রি আলাপ করলাম, একটা গরু হয়েছে 11.5 মণ, একটা হয়েছে 8.5 মণ, এরকম সব। এখানে একটা হয়েছে 6 মণ 26-এর, একটা হয়েছে এরকমই সব 5.5 মণ, 6 মণ, 7 মণ। এখানে সব 5-3, 6.5 পর্যন্ত এখানে সব এক একটা করে। এত কোষ আমি কী করবো? আমি আপনার নিজে এর আগে দেখছেন, বা যদি এলাকার লোক দেখে, আমি
এই করে ওদের জন্য প্যাকেট করে একটা লোকটাও ফেরত দিই না, কারণ এই গোস্ত তো ওদের কারণ আমরা তো সবসময় খেতে পারি, কিন্তু এরা তো গরিব মানুষ তো সবসময় খেতে পারে না। আমি যদি আজকে না দিই, আজকে এই পরিস্থিতি না এখনও যদি আমি আটকায় রাখি, আমার তো কেনার সামর্থ্য আছে, কিন্তু এদের তো কেনার সামর্থ্য নাই। এদিক দিয়ে আমি ই করি, মানে প্রায় এটাও সব রকম ভাগ্য রাজার মধ্যে এটাও ইনশাল্লাহ আমি বিতরণ করার চেষ্টা করবো আর কি। এদের কিন্তু যোদ্ধাটা বিক্রি হয় নাই, আসলে এই সম্পর্কে আপনি কি বলতে চান? আসলে আমি কেন ওনার 3টা গরু এখনো অত বয়স হয় নাই, আমি যেটা মনে করি আমি দেখছি, কিন্তু এই পরিস্থিতিতে থাকবে আমি তো নিজেও জানি না। এই জন্য আমি ঈদের এই গরু কেনার পরে আমাকে ফোন দিছিল, বাবা কী করবো, আমাদের মা তুমি একটু কী করো, দেখো আমি তো কিনছি, আমি তো 18টা করে আগে ফ্যাক্টরির জন্য আমার ভাই বোনদের জন্য আমি কিনছি, এরপরেও এটা 19টা হয়ে গেলে এটা অতিরিক্ত, এখন আমি তো অত কিনতে পারবো না, আমি তো অত ধনী না। এই জন্য আমি সান্ত্বনা দিচ্ছি আর কি, বলবো ঠিক আছে বাবা আমি পরে দেখি, এই সান্ত্বনা আমি দিচ্ছি অবশ্য তাকে সান্ত্বনা দিচ্ছেন বাবা হয়ে, মানে মেয়ের জন্য যে সান্ত্বনাটুকু দেওয়ার দরকার আপনি সেটা দিয়েছেন। দিচ্ছি আর কি। মানে তার গরুগুলো ছোট সাইজ দেখে, মানে বয়স কম, সেই সুবাদে কোনো ভয় নেই। হ্যাঁ, আগে ভাগ্যরাজটা ভয় ছিল। ভাগ্যরাজ আমার ছেলে যখন আমি বললো যে আব্বা গত বছরে ভাগ্যরাজ বিক্রি হয় নাই, তখন আমি চিন্তা করলাম একটা মেয়ে মারা যাবে, কারণ তার সমস্ত সর্বস্ব তার অর্থ দিয়ে এই ভাগ্যরাজকে লালন পালন করছে। এখন যদি এই ভাগ্যরাজকে বিক্রি করতে না পারে, এই ভাগ্যরাজের এতে সে মারা যাবে, অর্থাৎ ভাগ্যরাজও মারা যাবে, এই মেয়েটাও মারা যাবে। এই দৃষ্টিকোণ দিয়ে আমরা টাকা তো আলহামদুলিল্লাহ নষ্ট কত দিক কত যায় নাই, তাকে ই করলাম একটা ফ্যামিলিকে। আমি তার সাথে সাথে রাত 1:30-2টার সময় যখন তার বাসায় যা খুঁজছে ঈদের দিন রাত্রি, ওর বাবা বলছে যে আপনার মানুষ না, আপনার ফেরেশতা, এই কথাটা তারা ব্যক্ত করছে। কেন না আপনার মানুষ না, আপনার ফেরেশতা, কারণটা কি? তখন ওই আমি প্রথম 12 লাখে গিয়েছিলাম, তখন অনুরোধ করলো যে ভাই আমার অনেক খরচ হয়ে গেছে, তখন আমি 2,10,000 টাকা বেশি দিয়ে দিলাম ভাগ্যরাজের ব্যাপারে। এটাও তাই ওরকম আর কি, আমার বিয়াই করছিল, কারণ শুধু আমাকে দিবে এই জন্য 18 লাখ টাকা পর্যন্ত দাম হয়েছিল গরু, দেয় নাই শুধু আমাকে দেওয়ার জন্য। লাস্টে আমার ভাগ্যে হয়ে গেল। এটাই যে আমার ভাগ্যে কেন হয় আমার আল্লাহ বলতে পারে, আমি কিছু বলতে পারবো না। একটা প্রশ্ন না করে পারছি না, সত্যি কথা যেটা, সেটা হলো অনেকে কমেন্টের ভিতরে লিখছেন যে মেয়েকে বাদ দিয়ে ব্যয়ের গরু কিনলো কেন? না ওই বললাম এখনো রাখতে পারবে তার গরুগুলো। এটা তো বিয়াইতে আমার দেশের বাড়ি, আমার পাশাপাশি বাড়ি। হ্যাঁ, আমার ভেড়ামারা থানা একই, আমার বিয়ের বাড়ি একই, আর আমার এই তীর্থ ইয়াতে, কিন্তু এই জন্য তার গরুকে এখন রাখা যাবে। কিন্তু বিয়ে গত বছরে বিয়ে এই গরু দিতে চেয়েছিল, কিন্তু আমার সঙ্গে সাথে যোগাযোগ করতে পারে নাই, করোনা পরিস্থিতিতে সে যোগাযোগ করতে পারে নাই। এবার এই জন্য আমি মানে আগে থেকে আমি যখন ঈদের পরে আমার ওই ফ্যাক্টরি আছে গিয়েছে, তখন আমাকে সংবাদ দিয়ে আপনি একটু দেখে যান গরুটা। এত না গরুটা দেখে গরুটা তো খারাপ না, ভালোই মাশাআল্লাহ। দেখেন শেষ পর্যায়ে কি করা যায় দেখা যাবে পরে। আচ্ছা, 2022 সালে কি আপনার মেয়ের গরু যে ইতির যে যোদ্ধা রয়েছে, আসলে সেই গরুটাকে নেওয়ার মতন মন মানসিকতা আসলে তার আগে যদি ইতি বিক্রি করে দেয়, মানে কোন বিষয়টা আমরা বলতে চাচ্ছি আপনি বুঝতে পেরেছেন, যে আপনাকে ওভাবে আসলে বিভ্রান্ত বা ওই ধরনের কিছু করতে চাচ্ছি না আর কি। সত্যি কথা যেটা, যেহেতু আপনি মেয়ে বলে তাকে মানে স্বীকৃতি দিয়েছেন। আসল ব্যাপারটা কি, আমি এই 2 বছর গত বছর এই বছর হজে যেতে পারি নাই, এই জন্য। কিন্তু আমি যদি হজে যেতে পারি তখন তো আমার কেনার থাকবে, আমি তো তখন সৌদি আরব থাকবো। হ্যাঁ, এই জন্য আমি যাচ্ছি না বিদায়, আমি মানে উপকার প্লাস আমারও কিনা মানে আমার একটা আসছে আর কি, যে না এটা উপকার করতে পারবো, আর আমি নাই, আমাকে ভাবে কোথায়। অসংখ্য মানুষ দেখেছি আসলে কোরবানি দিচ্ছে, সেই কোরবানির মানে গরুর গোছ মানে হলো কাউকে না দিয়ে তারা ফ্রিজে রেখে দিচ্ছেন 1 বছরটা আরেক বছরে খাওয়ার জন্য। আসলে কোরবানি হয়ে যাচ্ছে, তারপরও ওই 2020 সালের কোরবানির গোছ এখনো শেষ হয় নাই, তখন মানুষকে বিলিয়ে দিতে চায়, যে তখন কেউ খাওয়ার যোগ্যটাও থাকে না। আসলে এই মানুষগুলোর মন মানসিকতা সম্পর্কে মানে আপনি এই বিষয়টা নিয়ে কি বলতে চান? এটা না, যার মন মানুষের তার কাছে, আমি তো বললাম আগে বলেছি যে দেশের আমাদের মন মানুষের তৈরি হয় না সেরকম। হয়তো বা যখন আমরা হাদিস পড়বো, এগুলো দেখবো, ইসলামের দিকে তখন বক্তব্য শুনবো, তখন আমার মন মানুষের তৈরি হবে। যেরকম আমি যেরকম আমার এগুলো তৈরি হয়েছে, আমি ছোটকাল থেকে তাবলিগের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, এবং আমি অনেক বছর, প্রায় 40 বছর আমার বয়স যখন 23 বছর, তখন থেকে তাবলিগের সঙ্গে আমার সম্পর্ক, এবং এই তাবলিগের সাথে সম্পর্ক থাকার কারণেই আল্লাহ পাক আমাকে এই রাস্তায় এখনো রাখছে। মন মানুষের হয়তো বা
কোনো দিক দিয়ে আল্লাহ পাক আমাকে কম রাখে নাই, সব দিক দিয়ে। এই জন্য যে কোনো চিন্তা করতে গেলেই আল্লাহ পাক, আমি যদি একটা চিন্তা আগে আল্লাহ পাক করে দেয় আমাকে। এই জন্য শুকরিয়া আদায় করি। আর চোখ দিয়ে পানি তখনই আসে যে আল্লাহর ভালোবাসা আমার খুব কত। মানে আল্লাহকে খুশি করার জন্য আপনার প্রতিটা কাজের মানিলো মাধ্যম থাকে। জি, চেষ্টা করি আর কি। আসলে এই কথাগুলো শুনে আসলে অনেক ভালো লাগছে। আপনার সাথে আমি যতটুকু দেখেছি, আসলে আমি আপনার সাথে এর আগে পরিচয় হয় নাই। 2020 সালে যখন আপনার ইন্টারভিউটা নিয়েছি, আমার চোখের দেখায় আমার লাইফে আমি যতগুলো মানুষ দেখেছি, যে আমার কাছে মনে হলো যে আপনি মনে হয় যেন আমার কাছে সবচেয়ে একজন ভালো মানুষ। উপরে আল্লাহ যদি বিশ্বাস করেন তাহলে হয়তো সেটা অনেক সত্যি হতে পারে। কারণ আমি আমার মন থেকে বলছি যে না, আমার কাছে আপনার মতন আমি মানুষ এখন পর্যন্ত আমি কাউকে পাইনি। তো এই বিষয়গুলো দেখে আমার খুবই ভালো লাগে। আপনাকে যে ইন্টারভিউটা নিতে পেরেছি মানে 2021 সালে, এটা ভাবি নাই। আমি ওই দিনই চিন্তা করছি যে যদি আমি 21 সালে যদি কোনো ইন্টারভিউ বা এর মাঝখানে যদি আমি তার সাথে দেখা করার বা তার যদি একটা ইন্টারভিউ বা একটু ভালো কথা যদি প্রচার করতে পারি, যে সমাজে যারা অনেক বিত্তবান লোক রয়েছে তার এই মেসেজগুলো শুনে হয়তো বা তাদের ভিতরে একটু ভালো কিছু আসতে পারে। এই বিষয়গুলো আমি একটু চেষ্টা করছিলাম। আমার সেই বিষয়টা আশাটা পূর্ণ হলো। আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা দেখলেন যে কালো মানিক, আসলে কালো মানিকরে এই যে আমরা একটু কথা বলবো যে কালো মানিকের যে মানুষটি তার বিয়ের কাছে যে গরুটি বিক্রি করলেন, আমরা তার সাথে একটু কথা বলি যে তার গরুটিকে কোনো কথা নাই, মানে কি ধরনের দামে বিক্রি করলেন সেটা কিন্তু আমরা হাজী সাহেবের কাছ থেকে আমরা শুনতে পেরেছি। কিন্তু এখন যে এই কথাটুকু আমাদের দিকে একটু তাকাবেন, যে গরুটি কোরবানি দেওয়ার পর আসলে আপনি আপনার এই কালো মানিককে যতটা যত্ন করে লালন পালন করেছেন, ইতি কিন্তু অসুস্থ হয়ে গেছে, তার ভাগ্যরাজকে কোরবানি দেখতে পারেনি, চলে গেছে। আপনি কি থাকতে পারবেন কিনা? বাস্তবতার কাছে তো হার মানতে হবে, এর যে জন্য সৃষ্টি। আর আমি একটা বছর ওয়েট পেলাম যে একটা ফরেজগার মানুষের কাছে গরুটা কোরবানি হোক, সেই পছন্দের লোকটাই হলো বিয়াইশা, যারা আমি দিতে পারছি। এতে আমি কষ্ট না, বরং আনন্দিত। মানে এতে কষ্ট না, আপনি আনন্দিত। কিন্তু আপনার সাথে যারা আপনার কলিগ, আপনার বন্ধু, যে মানুষগুলো গরু বিক্রি করতে পারে না, যে মানুষগুলো কষ্টে রয়েছে, গরুগুলা নিয়ে বাড়ি ফিরে গেছে, আসলে যারা যে হাটের ভাড়াটা পর্যন্ত দিতে পারে না, খাবারের টাকাটা পর্যন্ত জোটে নাই, এখন তারা গরুগুলা কিভাবে লালন পালন করবে, সেই খাবারের টাকাটা নাই। আসলে সেই মানুষগুলোর জন্য, সেই কষ্টের মানুষগুলোর জন্য আপনারই বন্ধু, আপনারই ভাই, আপনারই কলিগ, তাদের জন্য কি বলবেন? এটা যে দুঃখজনক, কিন্তু আমাদেরও ভাবতে হবে যে একটা বোতলে পানি আসবে 1 লিটার, 1.5 লিটার দিলে তো বাকিটা ওভার হয়ে যাবে। তো আমরা যদি সবাই গরু আবাদের পরে ঝাঁপাই পড়ি, তাহলে ক্রয় করবে কে? আমার দেশের চাহিদাটা দেখতে হবে। আর প্রতিটা ঈদের বাজারটা তো গরুর ক্ষেত্রে অন্যরকম হয়। গতবার গরুর বাজার ভালো গেছে, এবার হয়তো খারাপ গেছে। আর মহামারীর জন্য তো দেশের অবস্থাও ভালো না, আপনারাও জানেন। গাবতলী হাটে আসলে চোখের পানিতে আসলে ব্যাপারী ভাইদের মানে ভিজলো। এখন এক কথায় বলা যায় যে বড় গরুগুলা তারা বাড়িতে নিয়ে তারা বিপদের মুখে রয়েছেন। যারা ভালো খাবার খাওয়াইছেন, যে প্রাকৃতিক উপায়ে গরু পালন করছেন, তাদের হয়তো ভয় নেই। আর যারা অতিরিক্ত মোটা তাজা করার জন্য মেডিসিন ইউজ করেছেন, তাদের গরুর জন্য অনেক ভয় রয়েছে। আমরা 2020 সালে দেখেছি যে সাভার থেকে গাবতলী রোডে অসংখ্য গরু রাস্তার পাশে মরেছিল। সেই গরুগুলা দেখে এমন কিছু নয় তো যে এমন বড় গরুর কপালে এমন বিপদ হতে পারে। আপনি কি এই বিষয়টা কিভাবে বলবেন? যে সমস্ত ভাইরা বড় গরু পালেন ঈদের উদ্দেশ্যে, তারা কোনো রাসায়নিক খাবার না দেওয়াই ভালো হবে। কারণ তার গরুটা যে বিক্রি হবে এই ঈদে, এমন তো নিশ্চয়তা গরুর থাকে না। সেদিক থেকে তারা দৃষ্টি ফিরালে আমার মনে হয় যে সবাই সচেতন হলে আমরা গরুর রোগবালাই থেকে মুক্ত হয়ে থাকতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখলেন এই যে কালো মানিকটি বিক্রি হয়ে গেল। আসলে সেই বিক্রিতে কার কাছে হয়েছে আপনারা তার কথাগুলো শুনতে পেরেছেন। আসলে এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি, যে মানুষগুলোর কথা মানে যাকে দেখলে এই অত্র এলাকায় মানে এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা দেখেছেন, তার কথাগুলো ছিল আল্লাহকে খুশি করা, কাউকে লোক দেখানো বা সমাজের মানে এমন কিছু প্রচারের মাধ্যমে তিনি নাম খ্যাতি অর্জন করবেন, সেই ধরনের কিছু না। আল্লাহকে খুশি করার জন্য তিনি কোরবানি দেন। এবং এই এলাকার মানুষগুলো, যারা গরিব মানুষগুলো রয়েছেন, কোরবানি দিয়ে এই গোষ্ঠী শুধু সাধারণ গরিব মানুষের মাধ্যমে মানে বিলিয়ে দিতে চান। সেই কারণেই কিন্তু তার এত বড় একটি গরু। সবচেয়ে বড় কথা হলো যে দর্শক, এই করোনাকালীন তিনি মানে হজে যেতে পারেন নাই। হজের টাকাটি তিনি
একমাত্র এই কোরবানিটি দেওয়ার সুযোগ পেয়েছেন সাধারণ মানুষের মাঝে, মানে তার একটি বাজেট থাকে, প্রতি বছর তিনি হজে যান, সেই বড় হজটি করতে পারেন নাই বলেই তিনি হলো আল্লাহকে খুশি করতে গিয়ে এই বড় একটি কোরবানি দিয়ে তিনি সাধারণ গরিব মানুষের মাঝে এই গোষ্ঠকে বিলিয়ে দেন। দর্শক, আমরা সবাই এই হাজী সাহেবের জন্য দোয়া করব যে এই মানুষটি যেন যুগ যুগ ধরে বেঁচে থাকেন, সুস্থ থাকেন অন্তত। আসলে এই করোনাকালীন তাকে যেন এই মহাবেদীর রোগটি থেকে যেন হেফাজত রাখেন এবং তার পরিবারকে যেন ভালো রাখেন। সবাই আমরা দোয়া করব। এমন ভালো মানুষ বেঁচে থাকা আমাদের পৃথিবীতে দরকার রয়েছে, সমাজের মানুষের জন্য দরকার রয়েছে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।